হযরত মারাবে একদিন ভাই রে এক বাদশার বাতির আলোতে নিজের চেহারা গায়ের জামাটি সিলাই কইরাছে দীর্ঘকাল যাবত এ কারণে মারাবে অন্তরে বিশেষ সংকীর্ণ সন্দিগন্ধ হইয়া রইছে সেই কেরান্তির স্থান আবার ছিঁড়ে না ফেলা পর্যন্ত অন্তরে শান্তি হয় না। হযরত মারাবে বসরি বললেন একবার আমি বাদশার বাতির আলোতে নিজের জামাটা সেলাই করছিলাম দীর্ঘকাল যাবত এই কারণে আমার অন্তরে বিশেষ সংকীর্ণ ও সন্দিগন্ধ হয়ে রইল যে বাদশার আলোতে আমি নিজের জামাটা সেলাই করলাম সেই জামাটির স্থান আবার ছিঁড়ে না ফেলা পর্যন্ত আমার অন্তরে আশ্বস্ত হয়নি। আমি আল্লাহর দরবারেও আবেদন জানিয়েছিলাম যেন আমার মনের এই সংকীর্ণতা দূর করে দেন, তাই আমি সেই জামাটাই সেইখানে ছিঁড়ে ফেললাম। দরকার নেই বাদশার আলোতে আমার নিজের জামা সেলাই করা। আব্দুল ওয়াহেদ আমের রাদিয়াল্লাহ বললেন যেই ডাকি একদিন আমি সুপাইয়ান পিরিতা রাবে তাকে রাবেয়াকে দেখতে রে যাইয়া মারাবেয়া সুফিয়ানকে সনন্দন করে বলল কোথা থেকে আইসা আব্দুল ওয়াহেদ আমের রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিটি আব্দুল ওয়াহেদ আমের বললেন একদিন আমি নিজে সাক্ষী দিয়েছেন, তিনি বলেছেন যে একদিন আমি সুপাইয়ান রাহমাতুল্লাহ আলাইহির সেই পীড়িতা অর্থাৎ অসুস্থ রাবেয়াকে দেখতে গেলাম। তো হযরত রাবেয়াই সেই সুফিয়ানকে সনন্দন করে বললেন কোনো কথা থাকলে বলুন। হযরত সুফিয়ান বললেন আল্লাহর কাছে আবেদন করুন তিনি যেন আমার রোগের এই কষ্ট যন্ত্রণা লাঘব করে। হযরতে মারাবে বসরি এই কথা শুনে তার দিকে তাকিয়ে বললেন হে সুফিয়ান আপনি কি জানেন না যে আমার এই রোগ আল্লাহর আদেশ হয়েছে, আল্লাহর আদেশে এসেছে। আমার যে রোগ এটা একমাত্র আমার মালিকের আমার বন্ধুর আদেশেই হয়েছে। সুফিয়ান বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন। রাবেয়া বসরি বললেন আপনি যখন এটা জানেন তখন আমাকে আল্লাহর কাছে আমার রোগের যন্ত্রণা খেলাপ কোনো কাজ করা বন্ধের পক্ষে কখনো উচিত নয়। সুফিয়ান আবার বললেন আপনার কি কোনো বস্তু খেতে ইচ্ছা হয়? হযরতে মারাবে বসরি বললেন হে সুফিয়ান আপনাকে একজন আলেম লোক বলে মনে হয়, আপনি একজন আলেম মনে হয়, কিন্তু খোরমা কেমন সন্তা তবু আজ পর্যন্ত আমি খাইনি, কেমন দেখতে তাও আমি দেখিনি। কেননা আমি একজন বাদী, কিখানে আমি মনিবের সেই খুরমার আশা করতে পারি? বাদী আবার নিজের ইচ্ছা কি? আমার কোনো ইচ্ছা নাই। সুফিয়ান আবার বললেন আমি আপনাকে আর কিছু বলতে চাই না, আপনি আমাকে কিছু নসিহত করুন মা। মারাবে বসরি বললেন তুমি নেক মানুষ হতে পারতে যদি দুনিয়াকে ভালো না বাসতে। সুফিয়ান রাহমাতুল্লাহ বললেন আপনার এই কথার তাৎপর্য কি বুঝলাম না। অর্থাৎ মারাবে বলেন অর্থাৎ তুমি দুনিয়াকে অস্থায়ী এবং ধ্বংসশীল জেনেই অজ্ঞের মতো আমাকে জিজ্ঞেস করছো আপনার মত দুনিয়ার কোন বস্তু খেতে চায়। এই জন্য আমি এই কথা বলছি।
হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ বললেন, তার এই কথা শুনে আমার কান্না এলো। আল্লাহর দরবারে আমি প্রার্থনা করলাম, হে আল্লাহ, আমার প্রতি আপনি রাজি থাকুন। রাবেয়া বসরি বললেন, তোমার লজ্জা হয় না? যার প্রতি তুমি নিজের প্রসন্ন নও তার প্রসন্নতা তুমি কামনা করছো। হযরত মালিক দিনার বললেন, আমি একদিন রাবেয়ার কাছে যাইয়া দেখি। কে? হযরত মালিক দিনার। তিনি নিজে বললেন, আমি একদিন মা রাবেয়ার কাছে গিয়ে দেখি তার কাছে একটি ভাঙ্গা বদনা রাখছে যে থাকি, তার দ্বারাই তিনি পানি পান করেন। আবার ওই ভাঙ্গা বদনা দিয়ে ওযু করিয়া আর একখানি পুরাতন ওসেরা চাটাই একখানা ইটি গেছে রইয়া, ইটখানি তিনি বালিশ রূপে ব্যবহার যায় করিয়া। এটা দেখে মালিক দিনারের মনে খুব কষ্ট হয়। তখন মালিক দিনার কইল, রাবেয়া, এই শহরে অনেক ধনবান লোকের সাথে আমার বন্ধুত্ব রয়েছে। তোমার এই ভাঙ্গা বদনা দিয়ে তুমি কষ্ট করে থাকো মা, তুমি একটু বলো, এই বসরা শহরে অনেক ধনবান ব্যক্তি আমার বন্ধুত্ব রয়েছে। আপনার অনুমতি পাইলে আমি মালিক দিনার তাদের কাছ থেকে আমি আপনার জন্য বিছানা বালিশ সে আনতে পারি, আপনি ইট শীতান দিয়ে থাকুন। হযরত মা রাবেয়া বসরি বললেন, হে মালিক, আমাদের উভয়েরই রিজিকের দাতা কি তিনি নন? বলে কে? বলে আল্লাহ। হযরত মালিক দিনার বললেন, হ্যাঁ, একমাত্র আল্লাহ পাক। রাবেয়া বসরি বললেন, তাহলে কি দরবেশদের দরবেশির কারণে তিনি তাদেরকে রিজিক দান করতে ভুল করেছেন নাকি? আর ধনমানদেরকে তাদের ধনমান হওয়ার কারণে রিজিক প্রদান করতে স্মরণ করে থাকেন নাকি আল্লাহ? মালিক দিনার কথা শুনিয়া উঠিল চমকিয়া, কতই আল্লাহর ওলি রাবেয়ার কাছে যাইয়া উপদেশ দিয়াছে যেন লইয়া রে। আবার এক ঘটনায় এক সময় হাসান বসরি মালিক ইবনে দিনারের কাছে শাকিক বলকি হযরত রাবেয়া বসরির কাছে উপস্থিত দুইজন হইছে। চাদরের তাদের চারজনের মধ্যে সততা ও খাঁটিত্ব সম্বন্ধে আলোচনা চলছে। তখন মা রাবেয়া বলছিল, যে ব্যক্তি প্রয়োজনের দেওয়া ব্যথা বিপদ প্রদর্শনে। একসময় হযরত হাসান বসরি মালিক ইবনে দিনার শাকিক বলকি হযরতে মা রাবেয়া এই চারজন উপস্থিত ছিলেন মা রাবেয়া বসরির কাছে। তাদের চারজনের মধ্যে সততা খাঁটিত্ব সম্বন্ধে আলোচনা চলছিল। তখন হযরতে মা রাবেয়া বসরি বললেন, যে ব্যক্তি প্রিয়জনের দেওয়া ব্যথা ও বিপদ প্রয়োজনের দর্শনকালে ভুলে না যায়, সেই প্রেমের দাবিতে সত্যবাদী ও ভুলে যায় আল্লাহ প্রেমের ভুলে যায়, সে কোনোদিনও খাঁটি প্রেমিক হইতে পারে না। আল্লাহকে মুশাহিদা করার কালে যদি কারোর অবস্থা এইরূপ হয়ে থাকেও আশ্চর্যের কিছুই নেই। কেননা মিশরের মহিলা হযরতে ইউসুফের দর্শন করার সময় নিজের হাত কেটে ফেলেছিলেন, কিন্তু তাদের এতে কোনো কষ্ট অনুভব হয়নি, কারণ তারা ওই রূপ দেখেই হাত কেটে ফেলেছিলেন। কথিত আছে বসরার এক দরবেশ হযরতে রাবেয়া বসরির
শিহরে বসে দুনিয়ার খুবই নিন্দা করতে থাকে, দুনিয়ার নিন্দা করতে থাকে। এটা শুনে হযরতে রাবিয়া বসরি বললেন, তুমি তো দুনিয়াকে খুবই ভালোবাসা দেখাচ্ছ, তুমি তো দুনিয়াকে খুবই ভালোবাসা দেখি খুবই ভালোবাসো। আমি তাই দেখছি, কেননা দুনিয়াকে ভালো না বাসলে তার আলোচনা তুমি করতে না। খরিদ্দার আসার পত্র সেই ভঙ্গকারী হয়ে থাকে। তো তুমি দুনিয়া থেকে নিঃসম্পর্ক ও মুক্তি হলে তার ভালো বা মন্দ কোনো কিছুর সম্বন্ধে আলোচনা করতে না, কিন্তু তুমি তাহাকে ভালোবাসো বলে তার আলোচনা জুড়ে দিয়েছো। দুনিয়া নিন্দা করতেছো দুনিয়াকে। কোনো বস্তুকে যে ভালোবাসে সে তার আলোচনা অধিক করে থাকে, যে যাকে ভালোবাসে তার আলোচনা অধিক করে থাকে। মা রাবিয়া বসরি বলল, হযরত হাসান বসরি বললেন, একদিন আমি আসরের নামাজের সময়ে রাবেয়ার ঘরে গমন করলাম। শোনেন যে সবই তখন কিছু রান্নার উদ্যোগ নিছিল রাবেয়া, এবং গোস্ত পাতিলে ঢেলে দিয়েছিল তোমাদের যাই কইয়া। আমি হাসান তার সাথে কথা আরম্ভ করে দিতে লাগিলাম, বললেন এই সমস্ত কথা তো রান্না বান্নার কাছ থেকে উত্তম ভালো। এই জন্য তিনি পাতিল গোস্ত উনুনের চুলার উপর রেখেই চলে এলো, এবং আমরা তরিকত সম্বন্ধে নানা প্রকার আলোচনা করলাম যে ভালো। এমনকি মাগরিবের সময় হলে আমরা মাগরিবের নামাজ আদায় করিলাম। নামাজের পর তিনি শুকনা রুটি এবং পানির দিলেন। শুকনা রুটি পানির গ্লাস এনে হাসান বসরি সামনে রেখে দিল। পাতিল থেকে গোস্ত আনার জন্য চুলার কাছে এবারে চইলা গেল। গোস্তর পাতিল চুলার উপর থেকে নামিয়ে দেখলেন তাকাইয়া, আল্লাহর ফজলে গোস্ত খুব উত্তম রূপে গেছে রে পাক হইয়া। তিনি পেয়ালা করে গোস্ত নিয়ে এলেন, আমরা উবাই আহার করলাম তোমাদের যাই কইয়া রে। গোস্ত এত সুন্দর পাক হয়েছিল, জীবনে আমি এমন সুস্বাদু গোস্ত খাইনি, কখনো আহারও করিনি। হাসান বসরি কইল রে তখন। হাসান বসরি গেছেন অনাহারি হয়ে মা রাবিয়া বসরি ঘরে। মা রাবিয়া বসরি হাসান বসরিকে বসতে দিলেন, আর মা রাবিয়া বসরি রুটি এবং তরকারি গোস্ত পাক করতে শুরু করলো। গোস্ত চুলার উপরে উঠাই দিল। এই সময় হাসান বসরি তরিকত সম্বন্ধে কিছু আলোচনা করতেছেন। এমন সময় গোস্ত রান্না চুলার উপরে উঠাই দিছে পাতিল, আলোচনা চলতেছে। রান্না গোস্ত রেখে পাক করা বন্ধ করে চুলার উপর দিয়ে চলে আসলো, ওটা পুড়ে যাক আর রান্না হোক বা না হোক খেয়াল নেই। মা রাবিয়া হাসান বসরি তরিকত সম্বন্ধে আলোচনাটা শুনছিলেন। আলোচনা হয়ে গেলে মাগরিব ওয়াক্ত হলো, দুজনেই নামাজ পড়ল মাগরিবে। যখন মাগরিবের নামাজ পড়ে মা রাবিয়া বসরি পাকের ঘরে গেলেন, যা দেখতেছে মনে ভাবলো গোস্ত তো পাক করে নি, চুলার উপরে রেখে গিয়েছিলাম, কি অবস্থায় যা আছে মালিক ভালো জানেন। মাংসর পাতিল যখন নামাইলেন চুলাই থেকে, নামিয়ে দেখে এত সুন্দর সুস্বাদ পাক হয়েছে, পাকটা আপনা আপনি চুলার উপরে হয়ে গেছে, তার আর পাক করতে হয়নি। আর হাসান বসরিকে তাহা খাইতে দিলেন। তিনি রুটি এবং ওই গোস্ত খেয়ে প্রশংসা করলেন, জীবনে এই খানা আর কোনোদিন খাইনি, এত সুস্বাদ হয়েছে। যে খানা মা রাবিয়া বসরি নিজে পাক করতেই পাকই করেন নাই, একা একাই সেই রান্নার চুলার উপরে পাক হয়ে গেছে। হযরত সুফিয়ান সাউরি নামে আরেকজন আল্লাহর আউলিয়া, তিনি বলল, আমি এক রাতে রাবেয়ার ঘরে গেলাম চলিয়া। রাবেয়া মেহবারে গিয়ে নামাজে দাঁড়ালো এবং ভোর পর্যন্ত নামাজেই মশগুল ছিল। আমিও ঘরের অন্য কামরায় নামাজ আদায় করলাম।
তিনি বলতে লাগলেন গত রাতে আল্লাহ পাক আমাকে সারা রাত ইবাদত করার তৌফিক দান করছেন, ধন্য হইছি জীবনে, আমি কেমন করে তার শুকর আদায় করব, আমাকে তৌফিক গেল দিয়া। এরপর বললেন এর শুকরানা স্বরূপ কত আমি রোজা রাখিলাম যাইয়া। সুফিয়ান সাউরি নামে একজন আল্লাহর ওলি ছিল, তিনি রাবেয়া বসরির ঘরে গেলেন, যা দেখতেছে মা রাবেয়া বসরি সন্ধ্যার পর নামাজে চলে গেছে, ওই নামাজে ভোর হয়ে গেছে। তিনিও কামরার আরেক জায়গায় গিয়ে সুফিয়ান সাউরি নামাজ পড়লেন, তিনিও ভোর হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন সারা রাত তুমি নামাজ পড়লে? বলতেছে সারা রাত নামাজ পড়ে হাত তুলে বলতেছে মাওলা সারা রাত নামাজ পড়ার তৌফিক দিলে এই কারণে। তোমার কি আমি তোমার কতটুকু শুকর আদায় করতে পারি? এমন উচ্চমানের নারী ছিলেন মা রাবেয়া। হযরত মা রাবেয়া বসরি বললেন কোনো কিছুর ভয়ে বা কোনো কিছুর লোভে আল্লাহর ইবাদত করা উচিত নয়। যেমন লোকে বলে থাকে নেক কাজ করলে জান্নাত পাওয়া যাবে, আর মা রাবেয়া বসরি বললেন আল্লাহর ইবাদত শুধু তারই সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে করা উচিত, জান্নাতের জন্য নয়। জান্নাতের আশায় ইবাদত করার বাসনা ছাড়াই আর কিছু নয়, আর কিছুই নয়। এটাকে ইবাদত বলে গণ্য করা যায় না, কারণ কথিত আছে একদিন এক হাতে আগুন এবং অপর হাতে পানি নিয়ে খুব উত্তেজনার সহকারে মা রাবেয়া বসরি দৌড়াচ্ছিলেন। লোকেরা জিজ্ঞেস করে আপনার এক হাতে পানি এক হাতে আগুন নিয়ে কোথায় যাচ্ছেন, ব্যাপার কি, এইসব নিয়ে কোথায় আপনি চলছেন? মা রাবেয়া বসরি বললেন পানি দ্বারা জাহান্নামের আগুন নিভিয়ে দিতে এবং আগুন দ্বারা জান্নাত পুড়িয়ে ফেলতে যাচ্ছি। যারা জান্নাতের লোভে আল্লাহ পাকের ইবাদত করে তারা যেন জান্নাত না পায়, এই জন্য জান্নাত পুড়িয়ে দিব, আল্লাহর ভয়ে ইবাদত করুক। আর জাহান্নামের ভয়ে যারা ইবাদত করে জাহান্নাম পানি দিয়ে নিভিয়ে ফেলবো, যাহাতে উত্তাপ না থাকে, আল্লাহর ভয়ে ইবাদত করে। এমন নারী ছিলেন যাহা দুনিয়াতে আর আসবে কিনা।